এক ছাদের নিচে থাকলেই কিন্তু সংসার হয় না। এক ছাদের নিচে বসবাস মানেই কিন্তু দাম্পত্য জীবন সুখের, এটা ভাবাটা ভুল। আমাদের সমাজে অনেক কাপল আছে, বিবাহিত কাপল, যারা 10 বছর, 15 বছর, 20 বছর এক ছাদের নিচে থাকে, কিন্তু বৈবাহিক জীবনে তারা অত্যন্ত অসুখী। কেউ জানে না, তারা এক বিছানায় ঘুমায় না, তারা একসাথে খাবার খায় না। তারা সংসারে অভ্যস্ত হিসেবে ধরে নিয়েছে। তারা সংসারের মধ্যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যেমন আপনার আর মনে করতে হয় না যে ব্রাশ করতে হবে, মানে ওটা অভ্যাস। আপনি ঘুম থেকে উঠলে ওয়াশরুমে যান, ব্রাশ করেন, ঠিক সেই অভ্যাসের মতো একটা অভ্যাস হচ্ছে প্রতিদিন অফিস করবে, বাসায় আসবে। এটাই তারা নাম দিয়েছে সংসার। অথবা অনেক কাপলকে আমি শুনেছি তাদের মুখে, তারা পাশাপাশি ঘুমায়, কিন্তু তাদের মধ্যে রাতে আর কোনো কথা হয় না। একজন এপাশে ঘুমায়, একজন ওপাশে ঘুমায়, মাঝখানে আরও দুজন মানুষ ঘুমানোর মতো জায়গা ফাঁকা থাকে। এভাবেই তারা সকালে ঘুম থেকে ওঠে, এভাবেই তারা অফিসে যায়, এভাবেই তারা সাংসারিক কাজ সামলায়। তাদের মধ্যে শুধুমাত্র সন্তানের কারণে কথা হয়, সংসারের অভ্যাসের কারণে বাজার করতে হয়। কোনো একটা গেট টুগেদারে তারা অ্যাটেন্ড করে, পারিবারিক সামাজিক যে কোনো অনুষ্ঠানে তারা যায়। সবাই জানে তারা দুর্দান্ত কাপল, তাদের 2 আর 3টা বাচ্চা আছে। দ্যাট মিনস তারা সুখে আছে, কিন্তু তারা তাদের কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করে না। কেন করে না জানেন? কারণ এই সমাজ তাদেরকে থুতু দিবে, এই সমাজ তাদেরকে নিয়ে আলোচনা করবে, এই সমাজ তাদেরকে খারাপ বলবে, এবং ওই ব্যক্তিগুলো এই সমাজ কি বলবে সেটার কারণেই তাদের যে দুজন একসাথে থাকতে যে প্রচণ্ড কষ্ট হচ্ছে না, তারা একে অন্যকে ছাড়তে পারে না। যে 15 বছর অভ্যাস, 10 বছর অভ্যাস, 5 বছর অভ্যাস, সেই অভ্যাসটাকেই তারা কষ্ট করে হলেও চেপে ধরে রাখে। আমি এ ধরনের মানুষকে কয়েকটা কথা বলতে চাই। দেখুন, আপনার জীবনটা খুব শর্ট। আপনি যদি ধরেই নেন গড় আয়ু 60 বছর, 60 বছর আসলে 60 বছর কিন্তু বাঁচা বলে না। 50-এর পরে যে জীবনটা আপনি পাবেন, সেই জীবনকে আপনি বাঁচার জীবন বলতে পারেন না বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনার জীবনের, আপনি বিয়েই হয়তো করেছেন হয়তো 25, 26, 27, 28 বছর বয়সে, আপনি 40 পর্যন্ত সেই জীবনটাকে ধরতে পারেন 22 বছরের একটা গণ্ডি। তো 22-25 বছরের একটা জীবন, সেখানে 10 বছর কাটিয়ে দিয়েছেন স্ত্রীর সাথে বা স্বামীর সাথে, আপনার সুসম্পর্ক নাই, কথা হয় না। আপনাদের সন্তানের কারণে আপনারা স্কুল একসাথে যাচ্ছেন, আপনারা প্যারেন্টসের জায়গাতে বাবা মা সিগনেচার করছেন, কিন্তু আপনাদের মধ্যে সত্যিকার যে বন্ডিংসটা নাই। আপনারা একসাথে বসে কখনো কফি খাওয়ার মতো ইচ্ছা আপনাদের ভেতর থেকে হয় না। আপনাদের দুজনের মধ্যে কখনোই আলোচনা হয় না। আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের অনেক বড় গ্যাপ। আপনার দুজনের মধ্যে এতটাই গ্যাপ যে মানে আপনার কি মন বলছে, আপনার পার্টনার সেটা একদম বুঝতে পারছে না। যে এই যে ব্যাপারটা, এটা চাপিয়ে রেখে, জীবনটাকে একটা জেলখানার মধ্যে না রেখে নিঃশ্বাসটা একটু ভালো করে নিন। সেটা কিভাবে নেবেন? দেখুন, সমাজ না 2 মাস পরে ভুলে যাবে যে আপনার হাজব্যান্ড কে ছিলেন, আপনার ওয়াইফ কে ছিলেন। আচ্ছা, ধরেন সমাজ আপনাকে খুব বড় বদনাম দিল যে আপনি দ্বিতীয়বার বিয়ে করেছেন, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে আপনি না হাসতে পারেন, প্রাণ খুলে হাসতে পারেন, আপনি মন খুলে তার সাথে ঘুরতে পারেন, আপনি তার সাথে আপনার মানসিক ব্যাপারগুলো শেয়ার করতে পারেন, আপনারা এক বিছানায় না, আপনারা এক বালিশে ঘুমাতে পারেন। এই যে বন্ডিংসটা, কে বলেছে দ্বিতীয় বিয়ে করলে হয় না? মনের মধ্যে চাপা কষ্টগুলো না রেখে সন্তানদের জন্য একটা সুন্দর সুরাহাতে পৌঁছান, সন্তানদের জন্য একটা চমৎকার একটা ম্যাপ তৈরি করুন যে আমরা এভাবে সন্তানদের দায়িত্ব পালন করব। ফিক্সড ডিপোজিট করে দিন, একটা মান্থলি ইনকাম দেখান, 6 মাস বাবার কাছে, 6 মাস মায়ের কাছে, বা সন্তানের দায়িত্বটুকু আপনারা সঠিকভাবে পালন করুন। কিন্তু আপনারা দুজনের জীবনটাকে সুন্দর করে আলাদা করে ফেলুন। এটা কিন্তু খারাপ না। দেখুন, ইসলামে কিন্তু তালাক বৈধ, এবং আপনার যদি মনে হয় যে আপনার সম্পর্কটা ওয়ার্ক করছে না, তাহলে আপনার জন্য পারমিশন দেওয়া হয়েছে যে আপনি আপনার ভালো একজন পার্টনারকে খুঁজে নিন। সবসময় যে আপনার পার্টনারটাই সঠিক হবে, আপনার